নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং আজকে মেন্টাল হেলথ ডে নিয়ে কয়েকটা কথা আলোচনা করব। প্রথমত হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে গেলে প্রথম যে জিনিসটা বোঝা দরকার যে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য আমাদের আলাদা কিছু নয়। মানসিক স্বাস্থ্য ও শারীরিক স্বাস্থ্য দুটোই একে অপরের পরিপূরক। একজন মানুষের যদি মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় বা মানসিকভাবে তিনি সুস্থ না হন, অনেকাংশেই তার শারীরিক স্বাস্থ্যের উপরেও সেটার একটা প্রভাব পড়ে। এবং একইভাবে একজন মানুষের যদি শারীরিক স্বাস্থ্য বিঘ্নিত হয় তাহলে তার মেন্টাল হেলথের উপরেও সেটার এফেক্ট পড়ে। এবং আমাদের হেলথের যে ডেফিনেশন রয়েছে তার মধ্যেই কিন্তু কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিংয়ের কথা বলা রয়েছে। সুতরাং স্বাস্থ্যের যে সংজ্ঞা তার মধ্যেই কিন্তু মেন্টাল হেলথের গুরুত্বকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই সামাজিকভাবে বা আমাদের বাস্তবে যেটা দেখা যায় যে আমাদের যখন মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় তখন আমরা কিন্তু হেল্প নিতে বা ডাক্তারের কাছে যেতে অনেক কুণ্ঠা, অনেক হেজিটেশন ফিল করি। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা বরং অনেক তাড়াতাড়ি আমাদের প্রয়োজনটা বুঝতে পারি এবং আমরা ডাক্তারের কাছে পৌঁছাই। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের যেহেতু সচেতনতার অভাব রয়েছে, এক তো সচেতনতার অভাব রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেন্টাল হেলথকে নিয়ে অনেক রকমের স্টিগমা রয়েছে, আমাদের ট্যাবু কাজ করে। আমরা মনে করি যে আমি মেন্টাল হেলথের জন্য চিকিৎসার জন্য যাচ্ছি মানেই হয়তো সেই মানুষটি মানসিকভাবে দুর্বল বা সেই মানুষটির মনে হয় যথাযথ যোগ্যতা নেই বা সেই মানুষটির মনে হয় মানসিকভাবে যে মানুষটি মানসিকভাবে অসুস্থ তাকে নিয়ে বা মানসিক স্বাস্থ্যের ওষুধ খান তাকে নিয়ে বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন বা বৈষম্য আমাদের সমাজে যেহেতু চলে, সেহেতু প্রত্যেকটা ক্ষেত্রেই মানসিক স্বাস্থ্য যখন বিঘ্নিত হয় তখন মানুষ কিন্তু সাহায্য চাইতে যেতে ভয় পান বা সাহায্য চাইতে যেতে একটু হেজিটেট করেন। এবং এর সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে মানসিক স্বাস্থ্যের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই অনুপাতে কিন্তু মানসিক স্বাস্থ্যের পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা ঘাটতি রয়ে গেছে আমাদের দেশে। এবং এই বছরের মেন্টাল হেলথ ডের যে থিম, যে অ্যাক্সেস টু মেন্টাল হেলথ সার্ভিসেস ডিউরিং দ্য ক্রাইসিস বা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন বা বিভিন্ন ধরনের ডিজাস্টার, এই সময়গুলোতে কিন্তু দেখা যায় যে মানুষের মানসিক স্বাস্থ্যেরও একটা বিপুল ক্রাইসিস চলে। মানুষের জীবনে একটা অনিশ্চয়তা নেমে আসতে পারে। ইদানিং উত্তরবঙ্গে যে বন্যাটা হলো তাতেও বহু মানুষ যারা ঘর বাড়ি হারিয়ে গেছে, যাদের এক রাতে তারা নিঃস্ব হয়ে গেছেন, তাদের হয়তো একটা ক্যাম্পে গিয়ে অস্থায়ী জীবনযাপন করতে হচ্ছে, সেই মানুষগুলোর কিন্তু মানসিকভাবে তারা কীরকম আছেন সেটা নিয়ে আমরা হয়তো ভাবছিই না, কারণ আমরা আপাতত তাদের খাওয়া দাওয়া, তাদের ওষুধপত্র, তাদের মাথার উপর ছাদ, এগুলো হচ্ছে মানসিক স্বাস্থ্যের বেসিক প্রয়োজনীয়তা। আগে তো মানুষের যে মানবিক চাহিদা, যেগুলো নাগরিক চাহিদাগুলো পূরণ না করলে শুধু মানসিক স্বাস্থ্য নিয়ে যা আমি তাকে বলে এলাম বা মানসিক স্বাস্থ্যের ওষুধ দিয়ে এলাম তাতেই মনে হয় সবটা শেষ হয়ে যায় না। এগুলো হচ্ছে বেসিক মানুষের যে বেসিক নিডগুলো, যা তাদের খাওয়া, পড়া, শারীরিক স্বাস্থ্য, এইগুলো প্রথমে পূরণ করা দরকার একটা ক্রাইসিসের সময়। কিন্তু এটাও ঠিক যে একটা ক্রাইসিসের সময় যখন একটা চরম অনিশ্চয়তা তৈরি হয়, হঠাৎ করে মানুষের লাইফটা পরিবর্তন হয়ে যাচ্ছে, হঠাৎ করে তার বাড়িঘর সমস্ত কিছু হয়তো জলে ভেসে গেছে, যে মানুষগুলোর বইপত্র, যে ছেলেমেয়েগুলোর বইপত্র কিছুদিন আগে পর্যন্ত জলে ভিজে গেছে, তারা জানে না যে তারা আগামী দিনে কোথায় থাকবে বা কীভাবে তাদের পরীক্ষাগুলো দেবে, তাদের কিন্তু একটা মেন্টাল হেলথের তরফেও যে সাহায্য প্রয়োজন হয়, তাদের ভেন্টিলেট করতে দিতে হতে পারে, তাদের সাইকোসোশ্যাল সাপোর্টের প্রয়োজন হয় এবং তাদের মেন্টাল হেলথ ভীষণ রকমভাবে বিঘ্নিত হয়। এই ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে বা এই ধরনের সমস্যার ক্ষেত্রে যে মেন্টাল হেলথ সার্ভিসের প্রয়োজন আমাদের দেশে, সেটার অবশ্যই ব্যাঘাত রয়েছে, সেটার একটা গ্যাপ রয়েছে। কিন্তু সেই সঙ্গে মেন্টাল হেলথ নিয়ে সচেতনতার অভাব রয়েছে। আমাদের অনেক লম্বা রাস্তা যেতে হবে মানসিক স্বাস্থ্যকে নিয়ে। আমরা যারা কাজ করি তারা আমরা জানি যে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সমাজে কী ধরনের ট্যাবু, কী ধরনের মিথ কাজ করে এবং আমরা জানি যে কি পরিমাণে মানুষের অ্যাকচুয়ালি তারা সমস্যার মধ্যে রয়েছেন এবং সেই অনুপাতে খুব কম মানুষ হয়তো মানসিক স্বাস্থ্যের
হেল্প নিতে আসছেন, বা তার থেকেও অর্ধেক মানুষ হয়তো জানেনই না যে তারা একটা মানসিক অসুখে ভুগছেন। অর্ধেক ক্ষেত্রে বাড়ির লোক বুঝতেই চাচ্ছেন না যে তাদের বাড়িতে যে বাচ্চাটি রয়েছে বা তার যে পার্টনার রয়েছে তার একটা মানসিক সমস্যা হলেও হতে পারে। এবং এই জিনিসটাকে রেকগনাইজ করতে, এই জিনিসটাকে স্বীকৃতি দিতেই বহু মানুষের এখনও সমস্যা হয়। বহু মানুষ এখনও মানসিক স্বাস্থ্যের জন্য যখন সাইকোসিসের সমস্যাগুলো শুরু হয়, বহু মানুষ এখনও এগুলোকে অলৌকিকের সঙ্গে মিলিয়ে ফেলেন এবং বিভিন্ন রকম ওঝাতান্ত্রিক বা তাবিজ কবজ এগুলোর দ্বারস্থ হন। এগুলো অসচেতনতার জন্য হয় এবং মেন্টাল হেলথের অ্যাক্সেসের যে অভাব, যে তাদের কাছে যে পরিষেবাটা পৌঁছচ্ছে না বলেই এই অভাবগুলো তৈরি হয়। এবং অবশ্যই এই পরিস্থিতির বিরুদ্ধে যদি আমাদেরকে লড়তে হয় তাহলে সামগ্রিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে লড়তে হবে। শুধু মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন বা মানসিক স্বাস্থ্যকর্মীদের পক্ষে এটা সম্ভব নয়। এতে সরকারের সাহায্য প্রয়োজন, বিভিন্ন বেসরকারি সংস্থার সাহায্য প্রয়োজন এবং সাধারণ মানুষের সচেতনতার প্রয়োজন। সেই সমস্ত সচেতনতার কে ছড়িয়ে দিতেই আজকের দিনটি পালন করা হয়। তো আপনারাও মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানুন, সচেতন হন এবং যে মানুষগুলো মানসিক অসুখে ভুগছেন তাদেরকে যথাযথভাবে তাদেরকে সাপোর্ট করুন। তাদের সাপোর্টের প্রয়োজন এবং অযথা যে মানসিক হেলথ নিয়ে যে আমাদের মধ্যে ট্যাবু আছে বা যে স্টিগমা আছে, এগুলো থেকে আমরা সবাই বেরিয়ে আসার চেষ্টা করি।